পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যে স্কুলে পড়েছি তা মূলত মেয়েদের একটা সরকারি স্কুল। স্কুলটা বেশ বড়, মধ্যখানে বিশাল মাঠ, এর চারপাশে ঘেরা 6টা ভবন। পূর্ব পাশে স্টিলের রেলিং করা একটা পুকুর এবং স্কুলের পিছনের দিকটায় 2টা হোস্টেলের ভবন রয়েছে। তবে তার মধ্যে একটা পরিত্যক্ত ছিল। এই হোস্টেলের ঠিক সামনের ভবনটা ছিল স্কুলের ল্যাবরেটরি, যার নাম মাদামকুড়ি ভবন। এই দোতলা ভবনটি স্কুলের উত্তর পাশে অবস্থিত এবং উপর নিচ উভয় তলায় পিছনের দিকে লম্বা সরু 2টা বারান্দা ছিল। নিচতলার লম্বা কক্ষটি রসায়ন ল্যাব। পূর্ব পাশে ছোট একটা কক্ষ তৈরি করা হয়েছে নাইট গার্ডের জন্য, তবে খালি পড়ে থাকায় সেখানে স্কুলের 4র্থ শ্রেণীর একজন কর্মকর্তা থাকেন। দোতলার লম্বা কক্ষটি 3 ভাগে ভাগ করে পূর্ব অংশে পদার্থবিজ্ঞান ল্যাবরেটরি, পশ্চিম অংশে জীববিজ্ঞান ল্যাবরেটরি এবং মধ্যখানে ছোট্ট একটা কক্ষে স্কুলের ক্যান্টিন হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনে শিক্ষার্থীদের যাওয়া আসা শুধু ক্যান্টিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল। একেবারে পশ্চিমে তেমন কেউ যেতই না। 2018 সাল, তখন সবেমাত্র আমরা 6ষ্ঠ শ্রেণীতে উঠি। এর সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিছু শিক্ষার্থী 5ম শ্রেণীতে ভর্তি হয়। তখন ভবনের পশ্চিম দিকটায় কেউ যেত না, সঙ্গে এর ছাদে ওঠাও নিষেধ ছিল। তবে সেবার হঠাৎ একদিন 5ম শ্রেণীর 2জন শিক্ষার্থী কি করে যেন ভবনটার ছাদে উঠে যায়। এর মধ্যে একজন মেয়ে ছাদের কিছুটা কিনারায় চলে যাওয়ায় হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে যায়। মেয়েটার সাথে থাকা সহপাঠীর চিৎকারে নিচে থাকা সকলে ছাদে চলে আসে। অনেকে তখন মেয়েটার সহপাঠীকে দোষারোপ করছিল। তবে মেয়েটাকে হাসপাতাল নেওয়ার পর যখন জ্ঞান ফিরে, তখন জানা যায় যে তাকে নাকি কিছু একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তবে সেটা তার সহপাঠী ছিল না, কারণ তারা 2জন অনেকটা দূরত্ব নিয়ে বসেছিল এবং পড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে তাকে ওখানে বসে থাকতে দেখে। পরবর্তীতে মেয়েটার মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এর কিছুদিন পর 4র্থ শ্রেণীর কর্মকর্তা, যিনি গার্ডরুমে থাকতেন এবং দোতলায় থাকা ক্যান্টিনে কাজ করতেন, তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। শোনা গেছে তিনি প্রায় নাকি ক্যান্টিনে একা থাকাকালীন হঠাৎ করেই জোরে সোরে কোথা থেকে যেন থাপ পড়েছে তার গালে লাগতো। স্কুলের শিক্ষক বিন্দুদের অনেকবার বলা হলেও কেউ কখনো বিশ্বাস করেনি। ওনার অনেক বয়স হয়েছে কি না, হয়তোবা ভুলভাল দেখছে। কিন্তু এবার উধাও হয়ে যাওয়াটা কেউ স্বাভাবিকভাবে নেননি। সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, এমনকি ওনার গ্রামের বাড়িতেও, তবে কোথাও তিনি ছিলেন না। তাই রহস্য উদ্ঘাটন করতে স্কুলের 2জন শিক্ষক সিদ্ধান্ত নেয় যে ওনারা নিচতলায় ছোট কক্ষটিতে, যেখানে কর্মচারীরা থাকতেন, সেখানে এক রাতের জন্য হলেও গিয়ে থাকবেন, এটা দেখার জন্য যে সেখানে আদৌ কিছু আছে কিনা। ইতিমধ্যে ওনারা ঘুমাতেও চলে যান। খাটটা একটু ছোট হয়, ঘুমাতে একটু কষ্ট হচ্ছিল যদিও, তাও অনিচ্ছা সত্ত্বে সেখানে ঘুমাতে হলো। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঘরে এক স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার থাকলেও বিদ্যুৎ চমকানোর জন্য মাঝে মাঝে কিছু আলোর দেখা মিলছে। রাত প্রায় গভীর। হঠাৎ করে একজন ঘুম ভেঙে যায় এবং খেয়াল করে তাদের রুমের সামনে দরজাটা খোলা। সম্ভবত বাতাসের